Welcome to my class. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যে ভিডিওগুলো করছি শুধুমাত্র তোমাদেরকে উৎসাহিত করা এবং হেল্প করা কিভাবে বাংলা থেকে ইংরেজি করা যায়। আসলে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আর আমরা যখন ইংরেজি ব্যবহার করব, ইংরেজির কথা বলবো বা লিখবো, আসলে বাংলাকে নির্ভর করেই কিন্তু আমরা সব কিছু করি। অ্যাট ফার্স্ট দ্য বাংলা উইল কাম ইনটু আওয়ার হেড, দেন উই ট্রান্সলেট ইট ভেরি কুইকলি, বাট ইফ উই প্র্যাকটিস ইট রেগুলারলি দ্যাট উইল বি ভেরি ইজি অ্যান্ড সিম্পল ফর অল অফ ইউ। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের, একটু চমৎকার। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তখন খুব মজা লাগবে, যেমন এবং শিখতেও ভালো লাগবে। সেটা কি? আচ্ছা, মনে করো দুইজন বন্ধু খুবই ঘনিষ্ঠ, হ্যাঁ, খুবই ঘনিষ্ঠ। তাদের মধ্যে কিভাবে কথাবার্তা হয় এবং কিভাবে কথা বলা উচিত সেইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। যেমন এবারে দেখো, জামিল ও জামান দুই বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। জামিল ও জামান দুই ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা, আমরা কিন্তু বারবার একটা কথা বলি, সেটা কি যে যখন বাংলা থেকে ইংরেজি করব বা যে কোনো পরিস্থিতিতে কথা বলবো, যেখানে কোনো সাবজেক্ট থাকে না সেখানে ইট সাবজেক্ট আকার ধরতে হয়, আর যেখানে কোনো ভার্ব থাকে না সেখানে বি ভার্ব হয়। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার। জামিল ও জামান দুই ঘনিষ্ঠ বন্ধু। কে? জামিল, জামিল অ্যান্ড জামান are two close friends, close অথবা bosom friends। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা একটু ফলো করি কেমন লাগবে? সাবজেক্ট, বি ভার্ব, কমপ্লিমেন্ট। এই যে চমৎকার ভাবে শুধুমাত্র এইটুকু ব্যবহার করে কত সুন্দর করে একটা সেন্টেন্স লেখা যাচ্ছে। কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব, আই মিন লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট, এইটুকু ব্যবহার করে একটা চমৎকার সেন্টেন্স লেখা যাচ্ছে। তাহলে কে, কে বা কারা? এই জামিল অ্যান্ড জামান আর টু bosom ফ্রেন্ডস বা ক্লোজ ফ্রেন্ডস। আচ্ছা, বন্ধুরা যদি খুব কাছের হয়, একে অপরের অনুভূতি কিন্তু সহজে বুঝতে পারে, হ্যাঁ, তাহলে তারা সহজেই একে অপরকে বুঝতে পারে। তারা সহজেই একে অপরকে বুঝতে পারে। কারা? তারা। তাহলে কে? তারা, দে। বুঝতে পারে, ক্যান আন্ডারস্ট্যান্ড। তাকে, একে অপরকে, ইজ আদার। কিভাবে? সহজে, ইজিলি। এবার দেখো তো কত চমৎকার করে এই কথাটা লেখা যাচ্ছে। জামিল ও জামান দুই ঘনিষ্ঠ বন্ধু। জামিল অ্যান্ড জামান আর টু ক্লোজ ফ্রেন্ডস বা টু bosom ফ্রেন্ডস। তারা সহজেই একে অপরকে বুঝতে পারে। দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইচ আদার ইজিলি। তারা ক্যান আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে একে অপরকে ইচ আদার কিভাবে? সহজে। তাহলে কত চমৎকার করে একটা সিম্পল সেন্টেন্স লেখা যাচ্ছে, কত সহজে। আচ্ছা, বন্ধুরা যখন একে অপরের সঙ্গে মিট করে বা ক্লাসে বা কাজের মাঝে হঠাৎ দেখা হয়, একজনের যদি মন খারাপ থাকে তখন অন্যজন কিন্তু সহজে বুঝতে পারে এবং সেটা নিয়ে প্রশ্ন করে। এবার দেখো, তোমার মন খারাপ কেন? কেন? তোমার মন খারাপ কেন জামিল? তোমার মন খারাপ কেন জামিল?
এই যে একজন বন্ধু জামিলকে প্রশ্ন করছে, তোমার মন খারাপ কেন জামিল? তাহলে এখানে দেখো, why are you sad জামিল? why are you sad জামিল, তোমার মন খারাপ কেন জামিল? এই যে একজন অপরজনকে যে সহজে বুঝতে পারা, তার ফেসিয়াল অ্যাটিটিউড বা ফেসিয়াল স্ট্রাকচার দেখলে কিন্তু বুঝতে পারে যে তার ভিতরে কি হচ্ছে। ওকে, why are you sad জামিল? জামিল, তোমার মন খারাপ কেন? তখন জামিল বলছে, না তেমন কিছু না, না তেমন কিছু নয়, না তেমন কিছু নয়। তাহলে না তেমন কিছু নয়, তাহলে no it's not so serious at all, no it's not so serious at all, so serious at all, না তেমন কিছু নয়, no it's not so serious at all, তেমন কিছু নয়। তারপরে এখন বলছে, তুমি আমাকে শেয়ার করতে পারো, তুমি তোমার সমস্যা আমাকে শেয়ার করতে পারো। এই যে বন্ধু যে একে অপরকে বুঝতে পারে, তার দুঃখের কথা ভাগ করতে চায়, আনন্দের কথাও ভাগ করতে চায়। ফ্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ টু বি ক্লোজ অ্যান্ড be helpful at the time of sorrows and sufferings also. Then তুমি তোমার সমস্যা আমাকে শেয়ার করতে পারো। তাহলে কে? তুমি, ইউ। পারো শেয়ার করতে, ক্যান শেয়ার, ইউ ক্যান শেয়ার তোমার সমস্যা, ইউ ক্যান শেয়ার মি your problems, you can share me your problems. দেখো তো কিভাবে সহজে একটা সাধারণ কথা লেখা যায়। আমাদের প্রাথমিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অনেক সমস্যায় ভুগি, যা বন্ধুরা বুঝতে পারে এবং তারা সাহায্যের হাত বাড়ায়। ঠিক একইভাবে বলছে, তুমি তোমার সমস্যা আমাকে শেয়ার করতে পারো, ইউ ক্যান শেয়ার মি ইয়োর প্রবলেমস। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ আমি একটা বিষয় নিয়ে ভাবছি, একটা বিষয় নিয়ে ভাবছি, হ্যাঁ আমি একটা বিষয় নিয়ে ভাবছি। যখন অনেক দেখা যায় না যে বন্ধুরা যখন প্রশ্ন করে তখন প্রথমে এড়িয়ে চললেও এক সময় সে কিন্তু তার মনের কথাটা বলে ফেলে, কারণ তারপরে তার হার্ট উইকনেসটা আছে এবং সে ওই ফ্রেন্ডটাকে অনেক নির্ভর করে এবং মনে করে যে তাকে যদি সত্যি কথা বলা যায়, সমস্যার কথা তুলে ধরা যায়, নিশ্চয় সে আমাকে হেল্প করবে। এই বিশ্বাস নিয়ে কিন্তু তারা কাজ করে। তখন বলছে কি, ইয়েস ইয়েস আমি একটা বিষয় নিয়ে ভাবছি, আই এম থিঙ্কিং, I am thinking a problem. বা এখানে বলছে, yes I am thinking a matter, আমি একটা বিষয় নিয়ে ভাবছি। yes I am thinking a matter, হ্যাঁ আমি একটা বিষয় নিয়ে ভাবছি। তাহলে কত সহজে এবং চমৎকার করে এই বিষয়গুলো তুলে ধরা যাচ্ছে। আসলে সবকিছু নির্ভর করে তোমার অ্যাটিটিউড এবং প্রকাশ করার অনুভূতির যে একটা থাকে না, সেটা কিভাবে সহজে প্রকাশ করা যায় সেইটার উপরে। এবং আমরা প্রতিটা ভিডিও করছি যাতে তোমরা সহজে নিজের সমস্যাটাকে ইংরেজিতে বলতে পারো এবং লিখতে পারো। আশা করি তোমরা এগুলি ফলো করবে এবং প্রত্যেকটা সেন্টেন্স এবং স্ট্রাকচারগুলো লাইফ ওরিয়েন্টেড, জীবনের সঙ্গে সম্পৃক্ত। তখন বন্ধু বলছে, চলো চলো আমরা একটা রেস্টুরেন্টে বসি, রেস্তোরাঁ বলে, রেস্তোরাঁতে বসি। ওই যে
বন্ধুকে দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে দেখে আরেক ফ্রেন্ড তাকে ইন্সপায়ার করার জন্য, এনকারেজ করার জন্য, হ্যাপি করার জন্য চেষ্টা করে না, ঠিক এখানেও তাই। তখন বলছে চলো আমরা একটা রেস্তোরাঁতে বসি, let us go to a restaurant. Let us go to a restaurant. তাহলে এই যে কোনো কাজের প্রস্তাব করতে বা কাউকে কোনো সাহায্যের হাত বাড়াতে লেট প্লাস এই স্ট্রাকচার ব্যবহার করতে হয়। কি? লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এই স্ট্রাকচারটা সহজেই ব্যবহার করা যায়। তাহলে my dear viewers, now you can easily understand all the things, and now I hope you will practice by yourself following these sentences, following this structure. So please like my channel, share it and subscribe it, and tell your friends to share it and subscribe it also. Thank you.